أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر ফজরের কসম ভোরের শপথ ওয়াল্লাইলি আশর কসম 10টি রাতের ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর জোড় বেজোড়ের কসম ওয়াল্লাইলি ইযা ইয়াসর এবং রাতের কসম যখন তা বিদায় নিতে থাকে। হাল ফি যালিকা কসমুল লিযী হিজর এর মধ্যে কোনো বুদ্ধিমানের জন্য কি কোনো কসম আছে? বর্ণনা ভঙ্গি সম্পর্কে চিন্তা করলে পরিষ্কার বোঝা যায় প্রথম থেকে কোনো আলোচনা চলছিল, যেখানে রাসূলুল্লাহ একটি কথা পেশ করেছিলেন এবং মক্কাবাসীরা তা অস্বীকার করছিল। এ প্রসঙ্গে রসুলের কথার সত্যতা প্রমাণ করে বলা হয়েছে, অমুক অমুক জিনিসের কসম, এর অর্থ ছিল এই জিনিসগুলোর কসম, কিন্তু যা বলছেন মোহাম্মদ সবই সত্য। তারপর এই প্রশ্নের ভিত্তিতে এই বক্তব্য পেশ করা হয়েছে যে এই সত্য কথাটির পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য এরপর কি আর কোনো কসমের প্রয়োজন আছে? প্রথমে বলা হয়েছে ফজরের কসম। ফজর বলা হয় প্রভাত হয়ে যাওয়াকে, অর্থাৎ যখন রাতের অন্ধকারা ভেদ করে দিনের প্রথম আলোক রশ্মি পূর্ব দিগন্তে একটি সাদা রেখার মতো আত্মপ্রকাশ করে। তারপর বলা হয়েছে 10টি রাতের কসম। ধারাবাহিক বর্ণনাগুলো সামনে রাখলে জানা যায় এর অর্থ হচ্ছে মাসের 30টি রাতের প্রত্যেক 10টি রাত। প্রথম 10টি রাতের চাঁদ সরু কাস্তের আকারে শুরু হয়ে প্রতি রাতে বাড়তে থাকে। শেষ 10টি রাতে আস্তে আস্তে চাঁদ একেবারে ছোট হয়ে যেতে থাকে এবং রাতের বেশিরভাগ অন্ধকারে ডুবে যেতে থাকে। এমনকি মাসের শেষ রাতটি হয় পুরোপুরি অন্ধকার। এরপর বলা হয়েছে জোড় বেজোড়ের কসম। যেহেতু এখানে দিন ও রাতের কথা আলোচনা হচ্ছে, তাই বিষয়বস্তুর সাথে সম্পর্কের পরিপ্রেক্ষিতে এখানে জোড় বেজোড় মানে হচ্ছে দিন রাত্রির পরিবর্তন, অর্থাৎ মাসের তারিখ 1 থেকে 2, 2 থেকে 3 হয়ে যায়, আর প্রত্যেকটি পরিবর্তন একটি নতুন অবস্থার সৃষ্টি করে। সবশেষে বলা হয়েছে রাতের কসম যখন তা বিদায় নিতে থাকে, অর্থাৎ সূর্য ডোবার পর থেকে পৃথিবীর বুকে যে অন্ধকার ছেয়েছিল তার অবসান ঘটেছে এবং আলোকময় উষার উদয় হতে যাচ্ছে। এখানে বিশ্বনবী শাস্তি এবং পুরস্কারের যে খবর দিচ্ছিলেন তার সত্যতা প্রমাণের জন্য যে 4টি জিনিসের কসম খাওয়া হয়েছে, এই 4টি জিনিস এই সত্যটি প্রমাণ করেছে যে একজন মহাশক্তিশালী স্রষ্টা এই বিশ্বজাহানের উপর রাজত্ব করছেন।